হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমার স্ট্রবেরি গাছ। আর এর গোড়ায় আমি যে একটা কাজ করছি সেটা হচ্ছে মালচিং করা। এই মালচিং করাটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই গাছের যেহেতু ফল হয় একদম মাটির কাছে ঘেঁষে এবং গাছটা বেশি লম্বাও হয় না, তাই কিন্তু মালচিং করতে হয় যাতে ফলগুলো মাটিতে না লেগে যায়। এখানে আমার একটা ফুল, এটা কিন্তু কালকে আশা করি ফুটে যাবে এবং বেশ কিছু কুড়িও চলে এসছে, 3টার মতো কুড়ি চলে এসছে। এগুলোকে কিন্তু আমার মাটির থেকে সেভ করতে হবে, তাই কিন্তু এই গোড়ার কাছ দিয়ে কিন্তু এই ধরনের মালচিং প্রক্রিয়াটি করতে হয়। এতে যেটা হয়, তলাটা কিন্তু একদম মাটির সাথে লেগে যায় না, ফল এবং ফুলগুলো কিন্তু সেফ থাকে। আমি মালচিং করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মালচিং করে ফেলেছি সম্পূর্ণ টপটাই কিন্তু এই মালচিংয়ের যেই জিনিসগুলো দিয়ে, মানে আমি কি বলবো, এই জিনিসটা হচ্ছে ঘাস, খড় কিংবা শুকনো পাতা, যা দিয়ে পারুন আপনারা কিন্তু মাটির থেকে এই ফুলগুলোকে এবং পাতাগুলোকে রক্ষা করতে হবে এই টাইমে। আমি কিন্তু এখানে নারকেল গাছ এবং সুপারি গাছের শুকনো পাতা কেটে দিয়েছি। যাদের কাছে খড় আছে, খড় দিলে আরও বেশি ভালো হয়। আপনারা যাই একটা কিছু দিতে পারেন, দিয়ে কিন্তু মাটির থেকে এটা আলাদা করতে হবে। আর অবশ্যই শুকনো থাকতে হবে, যে এগুলো যাতে ভেজা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, নয়তো ফাঙ্গাস অ্যাটাক হতে পারে। এই যে আমার 3টার মতো কুড়ি চলে এসছে এখানে, এই কুড়িগুলো কিন্তু অবশ্যই ফল হবে ইনশাল্লাহ। হওয়ার জন্য কিন্তু এই প্রক্রিয়াটা আমাকে অবশ্যই করতে হতো। তো মালচিং করার পর গাছটা কিন্তু এরকম দেখাচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।